হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো প্রথমেই বলি অলকূপমা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমি বাড়িতে বেড়াতে গেছিলাম, শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটো বাড়িতেই আমি বেরিয়ে চলেও এসেছি। এসে দেখি ঘরের অবস্থা একটু অন্যরকম। দেখবে বাড়িতে যখন বাড়ির মেয়েরা কোথাও বেড়াতে যায় বা বাড়ির গৃহবধূ যদি বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে বা অন্য কোনো আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়, তখন কিন্তু ঘরের অবস্থা একটু অন্যরকমই হয়, তাই না? কারণ আমার হাজব্যান্ডের ডিউটি ছিল, সেখান থেকে এসে কোনো রকমে হয়তো একটু খাওয়া দাওয়া করেছে, কোনো কিছু বানিয়ে, আর ঘরের অবস্থা ওই জন্য একটু খারাপ। যাই হোক, সেগুলো আমি এখন ঝটপট করে গুছিয়ে নেব। আর একসাথে অনেকগুলো কাজ, আমার একটু চাপ পড়ে গেছে, তো চলো দেখতে থাকো। আমার মেঝেটা এখনও মাটির, বুঝলে তো। এবার আমি বাড়ি থেকে এসে দেখি, এবার মাটির মেঝে হলে কি হয় বলো তো, সবসময় গোবর দিয়ে মাটি দিয়ে ভালো করে লেপে রাখতে হয়, গোবর দিতে হয় আর কি। যাই হোক, আমি তো ছিলাম না 5-6 দিন। তো দেখি এসে মাটির ঘরে গোবর না দিলে যা হয় সেটাই হয়েছে। হয়তো কোথাও ফেটে গেছে, না হয় কোথাও একটু মাটি উঠে গেছে, না হয় কোথাও একটু জল পড়ে কেমন হয়ে গেছে। তো এসেই আমার মনে হচ্ছে আগে এই কাজটা আগেই করা উচিত। ওই জন্য আমি তাড়াতাড়ি করে গোবর আর মাটি একসাথে নিয়ে লেপতে লেগে গেছি। কারণ দেখবে মেঝেটা যদি সুন্দর থাকে, তাহলে মেঝেটা যদি পরিষ্কার থাকে তাহলে সব ভালো লাগে। আর মাটির মেঝে তো পরিষ্কার রাখতে গেলে এটা তো দিতেই হবে। ওই জন্য আমি আগে এই কাজটাতে ধরেছি। এটা একটু কষ্টের কাজ, এটা আগে করে নিলে তারপরে বাদ বাকিগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, আমরা প্রত্যহ খাই, আবার প্রত্যহ সেই খাওয়ার বাসনটা কিন্তু আবার প্রত্যেক দিন ধুতেও হয়। ঠিক তেমন এই ঘরের জিনিসপত্রগুলো না মাঝে মাঝে মুছতে হয়, না হলে একটু ধুলো পড়ে যায় দেখবে। আর মুছলে কি হয়, সেই ধুলোটা পড়ে না, জিনিসটা ভালোও থাকে। তো আমি কি করি, মাঝে মাঝে এগুলো মুছি, কিন্তু আমি তো ছিলাম না কিছুদিন। তো সেই জন্য একটু ধুলোটা একটু বেশিই পড়েছে। বাড়িতে থাকলে কি হয়, হয়তো হঠাৎ করে একটু টাইম পেয়ে গেলাম, একটু মুছে নিলাম। এবার বেশ কয়েকদিন ছিলাম না, ওই জন্য আমার এটাও আর কি, এই কাজটাও সারতে হতো। তো আমি এতদিন বাড়ি ছিলাম না, বাগানেও একটু ঘাসটা বেশি পরিমাণে উঠেছে। যদিও আমার হাজব্যান্ড যখন ফাঁকা পায় তখনই ঘাস পরিষ্কার করে, বাগানের যত্ন নেয়, কোন গাছে কিভাবে কি দিতে হবে সেগুলো নেয়, কিন্তু ও টাইমটা না খুব কমই পায়। যাই হোক, এখন আমি এসে দেখলাম বাগানে একটু ঘাসটা হয়েছে, তো ভাবলাম এটা পরিষ্কার করা দরকার। আর এই যে দেখছো না, আমার মামামের পাশে আরেকজন, এটা হলো আমার মামামের বান্ধবী, মানে ওর বয়সী, ওর থেকে হয়তো ছোট একটু। যাই হোক, ও আসে আমার মামামের কাছে, এসে খেলা করে। তো ওরা দুজন খেলা করছে, আর আমি ভাবলাম যে আমার বাগানটা একটু পরিষ্কার করা দরকার আছে, মানে গাছের গাছের যে সারটা, তা অন্য ঘাস সেগুলো পেয়ে যাচ্ছে, অতএব আমার গাছটা সারটা কম পাচ্ছে, সেই জন্য ঘাসগুলো পরিষ্কার করা দরকার। সেই ভেবেই আর কি আমি ঘাস পরিষ্কার করতে লেগে গেছি। আর ওদিকে আরেকটা কাজ আছে, সেটা তোমাদেরকে দেখাবো। যাই হোক, কিন্তু আগে এই কাজটা সেরে নিই। আর এই আমার মামাম দেখছো না, খুব দুষ্টু, কিন্তু এখন বান্ধবী পেয়েছে, মাটি নিয়ে খেলছে বলে কিছু বলছে না, কিন্তু অন্য সময় বাগান পরিষ্কার করতে আসলে না, আমি যেটা দিয়ে ঘাসটা তুলছি সেটা কেড়ে নিয়ে চলে যায়, না হয় মাটি এসে আমার গায়ের মধ্যে দিয়ে দেয়। এই সব করতে থাকে, ও তো এখন বোঝে না, উল্টোপাল্টা দুষ্টুমি করতে থাকে। আর আমি এতদিন বাড়ি ছিলাম না, গাছগুলোতে একটু জলেরও প্রয়োজন, মানে প্রচণ্ড গরম পড়েছে আমাদের ওখানে। আমার বাপের বাড়ির দিকে আমি যখন গেছিলাম, তখন না ওখানে একটু বৃষ্টি হয়েছিল, এদিকে মনে হয় হয়নি। আর হলেও হয়তো তারপরে গরম বেশি পড়ার জন্য, রৌদ্র বেশি পড়ার জন্য গাছের মানে একটু জল চাইছে। অতএব আমার ঘাসটা পরিষ্কার করার পরে একটু জলও দিতে হবে, এটা মনে হচ্ছে। জল, সার এগুলো না দিলে গাছ ঠিকমতো ফল দেবে না। যদিও আমি আমার মানে কৃত্রিম কোনো সার ব্যবহার করি না, আমি প্রাকৃতিক উপায়েই আমার বাড়ির এই গাছের ফলানোর চেষ্টা করি।
কারণ সবই তো সারের জিনিস খাচ্ছি, কিন্তু বাড়ি যেটুকু বানাবো সেটুকুতেও যদি সার ব্যবহার করি তাহলে আর কি হলো, তাহলে আর বাড়ির জিনিস মনে হলো কি করে। ওই জন্য আমি গোবর সারটা মেনলি ব্যবহার করি। গোবর অনেক দিন শুকিয়ে গেলে বা শুকনো করে রেখে সেটাকে গাছের গোড়াতে দিই, দিলে আর কি ওরা সারটা মানে গোবরের সারটা ওরা পায়। কোনো আলাদা কোনো বাজার থেকে সারটা আনি না। কারণ এটা মনে হয় যে আমার বাড়ি তো বিশেষ অনেকটা জায়গা চাষ করছি না, অল্প 2-1টা গাছ, তো সেটুকুতে একটু। আর এই দেখো আমাদের এটা বসার জায়গার সামনে, ঘরের সামনেটা, কিন্তু আমি না বাপের বাড়ি থেকে আসার সময় না দুটো মুরগি নিয়ে এসেছি, কারণ আমার মাম্মাম দেশি ডিমটাও দিতে পারবো, আর বাড়িতে থাকলে ও টুকটাক মানে মুরগি কোলে নিতে ভালোবাসে, তো সেই জন্য দুটো ছিল, আরও দুটো নিয়ে এসেছি। তো তাদেরকে এনে তো তাদের থাকার ব্যবস্থা করতে হবে, তাই না? এমনি এমনি ছেড়ে দিলে তো হবে না, আর এখানে ছেড়ে দিলে খুব সমস্যা, কারণ এখানে খুব বড় বড় বেজি আছে যে মুরগিকে ধরতে আসে। ওই জন্য আমি ভয় পাই ওদেরকে ছেড়ে দিতে। আর তা বাদে নতুন জায়গা কোথা থেকে কোথায় চলে যাবে শেষে আমি খুঁজে পাবো না। ওই জন্য আমি কি করলাম, এই ঘরে নেটটা আনাই ছিল, আগে আমার শ্বশুরমশাই এনে দিয়েছিল, আমার মাম্মাম ছুটে এদিক ওদিকে চলে যায় বলে এই নেটটা দিয়ে যাতে আমি আটকাতে পারি সেই জন্য নেটটা এনেছিল। কিন্তু পাশে দেখো কঞ্চি দিয়ে তাদের জায়গা সবাই ঘিরে দিয়েছে বলে আমাকে আর নেটটা ব্যবহার করতে হয়নি। কিন্তু এখন যে দুটো মুরগি নিয়ে এসেছি সেই ক্ষেত্রে আমার নেটটা কিন্তু লেগেই যাচ্ছে। তাই আমি ভাবলাম যে না, নেটটা দিয়ে একটা মুরগির থাকার জায়গাটা করে দিই যাতে একটু খোলামেলা চলতে পারে। আমার খাঁচা আছে কিন্তু তাতে মানে একটু ওদের বন্দি বন্দি লাগে, একটু একটু বড় জায়গা, খাঁচার থেকে একটু বড় জায়গা, তো বেশিটা টাইম এখানে থাকলে ভালো হবে। দেখো আমার মুরগি রাখার জায়গা কমপ্লিট, আর আমি মুরগি যে দুটো নতুন মুরগি নিয়ে এসেছি না সে দুটো ওর মধ্যে ভরেও দিয়েছি। খুব পাকাপোক্তভাবে করতে পারিনি, তো চলার মতো। ঘড়িতে 8:30 বাজে আর আমার হাজব্যান্ড জ্বর এসছে, তো শুয়ে পড়েছে, জ্বরের কষ্ট হচ্ছে। যাই হোক, সারাদিনটা তোমাদেরকে দেখালাম, সারাদিনটা খুব পরিশ্রমের মধ্যে মানে কেটেছে। তার মধ্যে আবার ও বাড়িতে ডিউটি থেকে ফেরার পরেই এসে বলছে আমার শরীরটা ভালো লাগছে না। তো তা অতটা আমি বুঝতে পারিনি, তারপরে দেখি বিকাল থেকেই মানে সন্ধ্যের আগ থেকেই মোটামুটি জ্বরটা এসে গেছে। তো বুঝতে পারছি না জ্বরটার কারণ কি, অবশ্য প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য ঘামের থেকে হয়তো জ্বর হতে পারে। মানে প্রচণ্ড পরিমাণে ঘাম হয়ে শরীরের জলটা বেরিয়ে যাচ্ছে, তার থেকে হতে পারে। আর ও আজ না সকালে আমি কোনো কিছু ওকে করে দিতে পারিনি, তো না খেয়েই চলে গেছিলো, একটু ছাতু খেয়েছিল। তো হয়তো না খাওয়ার থেকে গ্যাস হয়েও হতে পারে। যাই হোক, এখন ওর পাশে যাওয়াটা আমার খুব দরকার। তো আর ব্লগটা বড় করছি না, তোমরা সবাই ভালো থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।